কথা বলছিলেন যে ব্রিস্ক ওয়াক নিয়ে, আমরা আরেকটু জানতে চাই। আমার মনে হয় যে আমাদের দর্শক যারা রয়েছেন, যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন, তাদের আরো বিস্তারিত জানা উচিত, কারণ এটি সুস্থতার সাথে অনেকটাই জড়িত। অনেকেই হাঁটেন, দীর্ঘদিন ধরে হাঁটেন, 15 বছর ধরে হাঁটছেন, 10 বছর ধরে হাঁটছেন, তারপরেও মাঝে মাঝে বলেন যে আমি ব্লাড সুগার কন্ট্রোল করতে পারছি না, ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারছি না, কোলেস্টেরল হাই হয়ে থাকছে। তার মানে হলো অনেকেই জানেন না যে হাঁটাহাঁটিরও কিছু ভিন্নতা রয়েছে। আপনি ডিফারেন্ট ডিজিজের জন্য ডিফারেন্ট রকমভাবে হাঁটতে পারেন। আপনি যদি সুস্থতা ইনশিওর করতে হাঁটতে চান, তাহলে আপনি নর্মালি র্যান্ডমলি হাঁটেন, কোনো সমস্যা নেই। আপনি তখন 1 মিনিটে 80 মিটার, 1 মিনিটে 85 মিটার হাঁটেন, কোনো সমস্যা নেই। আপনি আরাম করে হাঁটেন, প্রকৃতির সাথে আপনার সখ্যতা গড়ে তোলেন। কিন্তু আপনি যখন কোনো পার্টিকুলার ডিজিজকে প্রিভেন্ট করার জন্য কিংবা কোনো রোগ হয়ে পড়েছে আপনার, সেই রোগ থেকে বেরিয়ে আসার জন্য হাঁটছেন, তখন আপনাকে ব্রিস্ক ওয়াক করতে হবে। সেই ওয়াকটি হলো 30 মিনিট করবেন আপনি। সেই 30 মিনিটে আপনার প্রত্যেক মিনিটে 100 মিটার হাঁটতে হবে, মিনিমাম 100 স্টেপ। কারো হাইট যদি একটু বেশি হয় তার জন্য 100 স্টেপ, কারো হাইট একটু কম হলে 120 স্টেপ বা 120-এর বেশিও লাগতে পারে, কিন্তু 100 মিটার অতিক্রম করতেই হবে। সো এটি হলো মোদ্দা কথা এবং বটম লাইন। এটিকে ধরে তার আগে হলো ওয়ার্ম আপ ফেজ, সেখানে আপনি নর্মাল হাঁটবেন, কুল ডাউন ফেজে আবার আপনি নর্মাল হাঁটবেন। সো আপনি মাঝখানে 30 মিনিট ব্রিস্ক ওয়াক করবেন, 10 মিনিট ওয়ার্ম আপ, 10 মিনিট কুল ডাউন। এই হবে আপনার মোটামুটি অ্যারাউন্ড 1 ঘন্টা বা 50 মিনিটের একটা রুটিন। এটি যদি আপনারা ফলো করেন, তাহলে আপনি যে বলছিলেন যে কোলেস্টেরলের সমস্যা, ব্লাড সুগারের সমস্যা, ব্লাড প্রেশারের সমস্যা, এগুলি থেকে বের হয়ে আসতে পারবেন।